হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বেসিক কনসেপ্টটি দেখাবো সেটি হচ্ছে আপনারা কিপ্যাডের মাধ্যমে কিভাবে ডিজিট এবং লেটার ইনপুট নেবেন, সেই ইনপুট আমরা এলইডি ডিসপ্লের মধ্যে কিভাবে দেখতে পারি সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বিষয়টা একদম ইজি, কিন্তু আমাদের কানেকশনটা একটু জটিল আছে আগেরগুলো থেকে, কারণ আমরা আস্তে আস্তে একটু মানে যেহেতু এটা আমাদের 5th নাম্বার এক্সপেরিমেন্ট, তো এটাতে আমরা আরেকটু জটিলের দিকে যাচ্ছি। প্রথম দিকের গুলো একটু সহজ ছিল, তো ভালোভাবে একটু দেখার চেষ্টা করবেন এবং না বুঝলে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা যেহেতু এটা 5th নাম্বার মানে ভিডিও, সেহেতু আমরা অলরেডি অনেকগুলো নিয়ে এখানে আমরা কথা বলেছি, কম্পোনেন্ট নিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন এখানে টুলস নিয়ে আমরা কথা বলেছি এর আগের ভিডিওগুলোতে। তো আপনারা যদি প্রথমে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওর আগে প্রথম থেকে ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে বেসিক কনসেপ্ট যেগুলো আছে এখানে কম্পোনেন্ট নিয়ে, তারপর হচ্ছে আমরা টুলসগুলো নিয়ে, তারপর হচ্ছে বেসিক আরও অনেক মানে যে ভিডিওতে আসলে বেসিক ইম্পর্টেন্ট বেশি সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো ওই ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে আরও ক্লিয়ারভাবে ধারণা পাবেন প্রজেক্ট তৈরি করাতে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো আমাদের যে যে কম্পোনেন্টগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে আসতেছি। প্রথমে আমাদের একটা আর্ডিনো লাগবে, তারপর হচ্ছে একটা ব্রেডবোর্ড লাগবে, তারপর হচ্ছে একটা পটেনশিওমিটার লাগবে, এরপর হচ্ছে একটা রেজিস্টার লাগবে। রেজিস্টারটা আমরা রোটেট করে নিই। ওকে, এরপর হচ্ছে আমাদের একটা এলইডি ডিসপ্লে লাগবে, আগের মতোই, আগের যে ডিসপ্লেটা নিয়েছিলাম আমরা 16:2, ওইটাই আমরা নিব। ওকে, এরপর হচ্ছে আমাদের একটা পটেনশিওমিটার তো নিলাম, তারপর হচ্ছে আমাদের একটা কিপ্যাড লাগবে, 4x4 কিপ্যাড। ওকে ওকে, আমাদের কম্পোনেন্টগুলো নেওয়া শেষ। এখন আমরা একটু জুম আউট করি। ওকে, আমাদের মূলত কাজটা সহজ, মানে বুঝতে আপনারা একটু বুঝতে পারতেছেন হয়তো। আমরা এখানে ডিজিটগুলো এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের এখানে সেই ডিজিটগুলো এখানে শো করে দেখাবে, জাস্ট এটাই হচ্ছে কাজ। কিন্তু আমাদের এখানে কানেকশনের মধ্যে একটু মানে একটু জটিলতা আছে, তো সেই বিষয়টা আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে একটু জটিলতা আছে, সেটা একটু বুঝতে হবে আপনাদের। তো চলুন আমরা কানেকশনগুলো দেওয়া শুরু করি। এখানে কিপ্যাডের সাথে কানেকশন পরে দিব আমরা, সেমভাবে আগের মতোই আমরা এলইডি ডিসপ্লেটা আমরা কানেক্ট করে নিচ্ছি। সেম এলইডি ডিসপ্লের কানেকশনটা আগের মতোই সেম, সেহেতু আমি কথা না বাড়িয়ে কানেক্ট করে নিচ্ছি, আপনারা জাস্ট দেখতে থাকুন। প্রথমে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, তারপর হচ্ছে আমাদের পাওয়ারের সাথে পাওয়ার, ওকে পাওয়ারের সাথে পাওয়ার দিলাম। এরপর হচ্ছে আমাদের আর্ডিনো পিনের সাথে 3 নম্বর পিনটা যাবে, সরি আর্ডিনো পিন না, আমাদের হচ্ছে পটেনশিওমিটারের মিডল পিনের সাথে 3 নম্বর পিনটা যাচ্ছে এলইডি। ওকে, এরপর হচ্ছে 4th নাম্বার পিনটা আমাদের আর্ডিনো পিনের ইনপুটে যাবে, তারপর হচ্ছে 5th নাম্বার পিনটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে যাবে, এটা গ্রাউন্ডে দিলাম। এটা যাবে হচ্ছে আমাদের 11 নাম্বার পিনের মধ্যে, 9, 10, 8। ওকে, এটা আমরা এটা দিলাম। তো আগের মতোই আমরা এখানে আরেকবার বলতেছি যে আমাদের এই পিনগুলো হচ্ছে মূলত সবগুলোই সেম পিন, সেজন্য আমরা যে পিনটাতে কানেক্ট করব আমাদের প্রোগ্রামের মধ্যে সেই পিনটা বলে দিলে হচ্ছে। কারণ এর আগের ভিডিওতে আমি এটা কানেক্ট করছিলাম কিন্তু 11 পিনের সাথে, এখন করতেছি 8-এর সাথে, তাহলে আমাদের ওখানেও বলে দিতে হবে এটার সাথে কানেক্ট করছি সেটা। এই পিনগুলো খালি আছে কেন? কারণ এই পিনগুলো আমাদের এখানে প্রয়োজন আছে, সেজন্য আমরা এই পিনে কানেক্ট না করে এই দিক থেকে কানেক্ট করে যাচ্ছি। তাহলে এরপরের পিনটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে গেল, এরপরটা যাবে হচ্ছে এরপরে 9 নাম্বার পিনে আমরা কানেক্ট দিব। ওকে, তারপর হচ্ছে আমরা আবার রাইট সাইড থেকে লেফট সাইডের কানেকশন শেষ, এবং রাইট সাইড থেকে কানেক্ট দিব। রাইট সাইডের মধ্যে প্রথমেই আমরা জানি এটা হচ্ছে গ্রাউন্ড, তো
তো গ্রাউন্ডে কানেক্ট দিলাম, তারপরটা হচ্ছে রেজিস্টারে যাবে, রেজিস্টারে দিলাম, রেজিস্টারের পরবর্তী যে পিনটা আছে সেটা হচ্ছে পাওয়ারের সাথে কানেক্ট হবে। ওকে, তারপর হচ্ছে আমরা পটেনশিওমিটারটাও কানেক্ট করে নিই, এটার হচ্ছে পাওয়ারে, দেন লেফট সাইডেরটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে। ওকে, আমাদের এই তিনটার কানেকশন দেওয়া শেষ। এখন আমাদের কানেকশন দিতে হবে হচ্ছে এখানে যে পরবর্তী 4টা পিন আছে সেই 4টা পিন এখানে আমরা জানি এখানে কানেক্ট হবে, তো আমরা সেই পিনগুলো কানেক্ট দিয়ে নিই। এগুলো প্রত্যেকটাতে সেম, তো সেজন্য এখানে না বোঝার কিছু নেই। এটা যাবে হচ্ছে 10 নাম্বার পিনের সাথে, এরপরটা যাবে হচ্ছে 11 নাম্বার পিনের সাথে 11, এটা একটু সরিয়ে নিই, পরবর্তীতে এটা আনবো আবার। এর পরবর্তীটা হচ্ছে 12 পিন, দেন লাস্ট। ওকে, আমাদের এলইডির কাজ শেষ, কানেকশন শেষ, তারপর হচ্ছে আমাদের পটেনশিওমিটারের কাছে রেজিস্টারের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কিপ্যাডটাকে কানেক্ট করা। তো কিপ্যাডের মধ্যে দেখেন আমাদের এখানে বাম পাশে 4টা পিন আছে, ডান পাশে 4টা পিন আছে। তাহলে এই পিনগুলো হচ্ছে আমাদের রো, এখানে প্রথম দিকে বাম পাশে লেফট সাইডের হচ্ছে 4টা রো, তারপর রাইট সাইডের গুলো হচ্ছে আমাদের কলাম পিন। তাহলে আমাদের কলাম পিনের কাজ এই পিনগুলোর সাথে কানেক্টেড হবে হচ্ছে আমাদের এখানে এই ইনপুটগুলোর সাথে, এখান থেকে ইনপুট, এখানে ইনপুট, তারপর হচ্ছে রো পিনের গুলো এবং কলাম পিন যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে হচ্ছে আমাদের ডিজিটাল পিনের যেগুলো আছে সেগুলোর সাথে। তো আমরা কানেক্ট করি, এখান থেকে কানেক্ট করা শুরু করি। ওকে, প্রথমে হচ্ছে আমাদের এখানে একটু এলোমেলো দেখাবে, তারপরও আমাদের আসলে কিছু করার নেই, আমরা কালারগুলো চেঞ্জ করে দিব তাহলে হবে। তো আমরা 4 এর সাথে 4টা কানেক্ট দিলাম, কলামগুলো আমরা ইনপুট আকারে এখানে কানেকশন দিচ্ছি একটার সাথে একটা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কানেকশনগুলো কিভাবে হচ্ছে। দেন আমাদের যে বাকি 4টা পিন আছে সেই 4টা পিন হচ্ছে আমাদের এদিক থেকে 3 নাম্বার পিন। এগুলো কালারগুলো চেঞ্জ করে দিলে বোঝা যাবে, আমি জাস্ট কানেকশনগুলো দিচ্ছি আপনারা দেখেন। তাহলে আমাদের এখানে রো 1 এবং রো 2 পিনগুলো হচ্ছে কানেকশন হয়েছে আমাদের হচ্ছে ডিজিটাল পিনের 3 এবং 2 এর সাথে। পরবর্তী যে 2টা পিন আছে সেগুলো হচ্ছে আমাদের কানেক্ট হবে হচ্ছে এই পাশে এসে, এটা হচ্ছে A0 তে কানেক্ট, এরপরেরটা হচ্ছে লাস্ট ওয়ান A1 এ কানেক্ট। ওকে, তো আমাদের কানেকশন দেওয়া শেষ। দেখেন আমাদের এই পাশের কানেকশনগুলো খুব ইজিলি ভাবে বোঝা যাচ্ছে যে কোথায় কি কানেক্ট হয়েছে, কিন্তু এখানে একটু ঝামেলা দেখা যাচ্ছে, সো সেই জন্য আমরা এখানে কালারগুলো একটু চেঞ্জ করে দিই আগে, তারপর হচ্ছে দেখতে আমরা জুম করি। ওকে, এর কালারটা আমরা দিয়ে দেব হচ্ছে ব্লু, এটাও আমরা ব্লু দিয়ে দিই, এটাও তারপর হচ্ছে কলামের পিনগুলো দিয়ে দেব হচ্ছে আমরা পার্পল। ওকে, এখন আশা করি বুঝতে পারতেছেন কোনটার কানেকশন কিভাবে হলো। এখন ইজিলি ভাবে বোঝা যাচ্ছে যে আমাদের কানেকশনগুলো আসলে কোথায় গেল, কিভাবে হলো। তো বাকি যেগুলো আছে সেগুলো যেভাবে আছে সেভাবেই থাকুক, কারণ এখানে তেমন কোনো জটিলতা নেই। জটিলতা যেখানে ছিল আমরা সেখানে কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে আপনারা চাইলে আগের মতো চেঞ্জ করে নিতে পারেন, যে আমরা গ্রাউন্ডগুলোকে আমরা করি কি ব্ল্যাক করে দিই, তারপর হচ্ছে এটাও গ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক করে দিব, গ্রাউন্ড
গ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিব, এটাও গ্রাউন্ড। তারপর আর নাই, আমরা হচ্ছে পাওয়ারগুলোকে রেড করে দেব। তো কালারগুলো আপনি আপনার মতো করে দিতে পারেন, কারণ এগুলো হচ্ছে জাস্ট ওয়্যার তারগুলো যাতে ক্রসিং করার সময় বোঝা যায় যে কোনটা কোন দিকে যাচ্ছে, কোনটা কোন পিনের সাথে কোন পিন কানেক্ট হচ্ছে, সেই বিষয়গুলো দেখানোর জন্য আমরা কালারগুলো চেঞ্জ করে থাকি। ওকে, এখন আশা করি সবগুলো বুঝতে পারতেছেন কিভাবে কানেক্ট হলো। তো চলুন আমরা দেখি। এখন আমরা কোডটা করে নিই। আমরা কোডটা সেম আগের মতো, আমাদের যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমরা কোডটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনারা এখান থেকেও চাইলে লিখে টাইপিং করে তারপর প্র্যাকটিস করতে পারেন। তো কোডটার মধ্যে আমি একটু বলতেছি, কারণ কোডটার মধ্যে একটু জটিলতা আছে, আগেরগুলো থেকে একটু সামান্য জটিলতা আছে, তবে তেমন কোনো জটিলতা নাই বললেই চলে। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের একটু সরি আমাদের আগে একটু কিপ্যাডের মধ্যে যেতে হবে। দেখেন আমাদের এখানে কিপ্যাডের মধ্যে এদিকে হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে এ, এরপর হচ্ছে 4 5 6 বি, 7 8 9 সি, হ্যাঁ, তারপর হচ্ছে স্টার 0। এইগুলো হচ্ছে আমাদের রো ওয়াইজ যেগুলো আছে, আমাদের 1 2 3 4 এগুলো আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে। যদি আমাদের ডিক্লেয়ার করার সময় যদি আমরা ধরেন আমরা 1 2 না দিয়ে 2 এর জায়গায় 5 দিয়ে দিলাম, তাহলে 2 ক্লিক করলে কিন্তু 5 উঠবে। এরপর হচ্ছে 5 ক্লিক করলে হচ্ছে ডিসপ্লেতে দেখাবে, আউটপুট আকারে আমাদের 2 দেখাবে। এ ধরনের বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমাদের ইনপুটের মধ্যে যখন প্রোগ্রামিংয়ের মধ্যে যখন আমরা কোডটা দেখব, তখন আমাদের যে ইনপুটের মধ্যে কোডগুলো আমরা দিব, তখন এই বটনগুলো আমরা ভালোভাবে দেখে এখানে তারপর হচ্ছে আমরা কাজগুলো করব। যেমন আমরা দেখেন এখানে 1 2 3 এ, 1 2 3 এ, তারপর হচ্ছে 4 5 6 বি, 4 5 6 বি এভাবে দেওয়া আছে। এখন আপনি যদি এটা চেঞ্জ করে, ধরেন আমি এটা চেঞ্জ করে যদি এটাকে এখানে নিয়ে আসি, লাস্টে দিয়ে দিই, তাহলে কি হবে? লাস্টেরগুলো ক্লিক করলে ফার্স্টেরগুলো দেখাবে, এবং ফার্স্টেরগুলো ক্লিক করলে লাস্টেরগুলো দেখাবে, এভাবে হয়ে থাকে। তো আমরা আগে প্রথমে হচ্ছে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা রান করে দেখব, এরপর আমরা চেঞ্জ করে দেখব আসলে এগুলো চেঞ্জ হচ্ছে কিনা। তো এই ছিল হচ্ছে আমাদের ইনপুট কলাম রোগুলো। তারপর হচ্ছে আমাদের যে কিপ্যাডটা নিলাম, এটা হচ্ছে 4x4 ডিজিটের, সেটা আমরা এখানে বলে দিলাম। এরপর হচ্ছে আমাদের যে কানেকশনগুলো আগে দেওয়া ছিল, যেমন আমরা এখানে যে কানেকশনগুলো দিয়েছিলাম সেগুলো আগের মতোই সেমভাবে আছে, ডিক্লেয়ার করে দিলাম, আমরা বলে দিলাম কোথায় কি কানেকশন দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের রোগুলো কোথায় মানে কার কার সাথে কানেক্ট হলো সেটা বলে দিলাম, কলামগুলো কার কার সাথে কানেক্ট হলো সেটা আমরা বলে দিলাম। অলরেডি আমরা এখানে কিপ্যাডের কলামগুলো কোথায় কানেক্ট হলো, রোগুলো কোথায় কানেক্ট হলো, এগুলো অলরেডি বলে দেওয়া আছে। তারপর এখানে আবার আমরা বলতেছি। তো এই ছিল আমাদের প্রোগ্রাম। এখানে তেমন কোনো কিছু আর নাই, মানে যেটা বোঝানোর দরকার ছিল সেটা হচ্ছে এই বিষয়টা বুঝতে হবে আপনাদেরকে। এখানে যদি কোনো কিছু চেঞ্জ করেন, মানে এইভাবে না রেখে যদি অন্যভাবে দিয়ে থাকেন, তাহলে এখানে যদি আমরা ইনপুট নিই, তখন আউটপুটগুলো আমাদেরকে দেখাবে হচ্ছে যেভাবে নিচ্ছি সেভাবে না দেখে উল্টাপাল্টা দেখাতে পারে। তো ওইদিকে একটু লক্ষ্য রাখবেন। বাকি সবগুলো এখানে জাস্ট আমরা যে এলইডি নিয়েছিলাম, এলইডি ডিসপ্লে, সেটার আমরা এখানে ডিটেলস বলে দিয়েছি যে এটা হচ্ছে 16x2 রো কলাম ওয়াইজ এটা একটা ডিসপ্লে নিলাম। এই জিনিসগুলো আর কি, এগুলো তো আগে আমরা বলা আছে। তো তাহলে আমরা একটু রান করে দেখি প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছি কিনা। ওকে, আমাদের এখানে কোনো একটা জায়গায় প্রবলেম দেখা দিচ্ছে, সে প্রবলেমটা আমরা একটু খুঁজে বের করি। ও, আমরা এখানে যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমরা আসলে পাওয়ারটা কানেক্ট করি না, গ্রাউন্ড এবং পাওয়ারটা, তো এটাকে কানেক্ট করে নিই। দেখেন এখানে কিন্তু আমরা আগেও কানেক্ট করতাম যে এটা হচ্ছে আমাদের পাওয়ারটা, এটা প্রথম দিকেই করা উচিত ছিল আমার। তো এটা আপনারা প্রথম দিকে করে নেবেন, কারণ যখন প্রথম আপনারা এই ধরনের ডিজাইনগুলো করতে বসবেন, তখন দেখবেন যে গ্রাউন্ডটা না দিয়ে একটা না দিলে তখন মানে অনেক হিজিবিজি লাগবে। তখন আপনি কানেকশন দেখবেন যে এখানে, তো দেখতে হবে আপনার এখানে আগে পাওয়ার আসে কিনা। যদি পাওয়ার আসে তাহলে এখানে লাইটটা জ্বলবে, কিন্তু কোনো লেখা আসবে না যদি প্রোগ্রামিংয়ে কোনো প্রবলেম থাকে। তো পাওয়ার তো আসবে। এখন যদি কিছুই না আসে তাহলে বুঝে নেবেন যে আপনার পাওয়ার বা গ্রাউন্ড এই জিনিসগুলো ভুলভাবে কানেক্ট করা আছে বা কানেক্ট করেন নাই। তো কানেকশনগুলো আমরা দিয়ে দিলাম। এটার একটু চেঞ্জ করে দিই কালারটা, ব্ল্যাক। ওকে, এবার আমরা একটু রান করে দেখি প্রোগ্রামটা।
ওকে, এখন দেখেন আমাদের প্রোগ্রামটা রান হলো। এখন আমরা এখানে দেখেন, এবার আপনারা বুঝতে পারতেছেন এখানে কিন্তু লাইট আসছে। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। যখনই আমরা এখানে পাওয়ার এবং গ্রাউন্ডটা কানেক্ট করলাম তখন আমাদের এখানে কিন্তু লাইট আসছে, কিন্তু আমাদের এখানে কোনো লেখা আসে না। আমাদের প্রথমে এখানে লেখা দেখাতে হবে, সেই লেখাটা আমাদের এখানে দেখাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, আমাদের এখানে কানেকশনগুলো একটু দেখতে পারি যে কোথায় আসলে কানেকশনটা আমাদের ভুল হয়েছে, সেটা আমরা একটু খুঁজে বের করি। আচ্ছা, আমরা এখানে যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমাদের পিনের মধ্যে দেখেন আমরা এখানে পিন কানেক্ট করছি হচ্ছে, আমি একটু জুম করে দেখাই, পিন কানেক্ট করছি হচ্ছে এই 4টা পিন কানেক্ট করছি আমরা কিসের সাথে, 10, 11, 12, 13 সাথে। তাহলে আমরা কিন্তু এখানে 10, 11, 12 গুলো এখানে দেখেন 10, 11, 12, 13 যে পিনগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে 10-এর সাথে কানেক্টেড, এরপরটা হচ্ছে 11, 12, 13 এইভাবে কানেক্টেড। কিন্তু আমরা এখানে কানেক্ট করছি কীরকম দেখেন, আমরা এখানে কানেক্ট করছি হচ্ছে 10টা হচ্ছে আমরা লাস্টে কানেক্ট করলাম। আমরা তো এখানে হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে পিনগুলো হিসাব করি। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের 13 পিন, এটা 13 পিনটা যদি এটা হয় তাহলে আমাদের 13 পিনটা এখানে বসবে না, এটা হচ্ছে আমাদের 10-এর সাথে কানেক্ট হবে, কারণ হচ্ছে প্রথম দিকের 10 সিলেক্ট করা আছে। তাহলে হয় আমাদের এই প্রোগ্রামটাকে চেঞ্জ করে দিতে হবে অথবা আমাদের এই কানেকশনগুলো চেঞ্জ করে দিতে হবে। তো আমি আপনাদেরকে প্রথমে প্রোগ্রামের মধ্যেই কানেকশনগুলো চেঞ্জ করে দেখাই, এরপর হচ্ছে আপনাদেরকে কানেকশনগুলো চেঞ্জ করে দেখাবো। তাহলে 10টা হবে আমাদের লাস্টে, তারপর তাহলে এখানে হবে 13, তারপর সরি আগে প্রোগ্রামটা স্টপ করি, এখানে হবে 13, এখানে হবে 12, এখানে হবে 11, তারপরটা হচ্ছে আমাদের 10। ওকে, এভাবে আমরা কানেক্ট করছি, সেজন্য আমরা এভাবে দিলাম। তো এখানে জাস্ট চেঞ্জ করে দিলে হবে, আপনার আর এখানে এগুলো ধরতে হবে না। তো আসলে মাঝে মধ্যে প্রবলেম হলে ভালো যে আপনাদেরকে বোঝাতে আরও একটু ভালোভাবে বোঝানো যায়। ওকে, এবার আমরা একটু রান করে দেখি প্রোগ্রামটা। একটু জুম আউট করি, দেখেন এখন কিন্তু আমাদের প্রোগ্রামটা ঠিকই রান হয়েছে। এখন যদি আমি আগের মতো এখানে রাখি দিই তাহলে আমাদের কি চেঞ্জ করতে হবে, আমাদের এখানে কানেকশনগুলো চেঞ্জ করে দিতে হবে। তো এবার আমরা ইনপুট নিয়ে দেখি, দেখেন আমরা 1 ইনপুট নিলাম, 1টা আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে, 2টা দেখাচ্ছে, 5, C, D, হ্যাশ, স্টার, B সবগুলো আমাদের ইনপুট দেখাচ্ছে। তো এই বেসিক কনসেপ্টটা কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করব রিমোটলি কন্ট্রোল করার জন্য, তখন আমাদের এই জিনিসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। সেজন্য এটা একটু ভালোভাবে বেসিক কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করবেন, এবং যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে কোয়েশ্চেন করবেন, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের 5th or 6th নাম্বার ভিডিও, যেটা বেসিক কনসেপ্টের। এরপর আমরা আরও 3-4টা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, এরপর আমরা প্রজেক্টে যাব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা বিন্দুমাত্র কিছু শিখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।